হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মেহেদি ফ্রম মিস্টার নলেজটিক। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা ফটোপির চতুর্থ ক্লাস নিয়ে আসলাম আপনাদের কাছে। চতুর্থ ক্লাসের মধ্যে আমরা ডিসকাস করব লেয়ার নিয়ে। লেয়ারটা ফটোপির অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস। তো এই ক্লাসটি আপনারা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন। বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমি অলরেডি একটা ছবি ইনপুট করে রেখেছি। সেই ছবির উপর আমরা একটা কাজ দেখাবো। যেমন আমরা লেয়ার একটা স্তর আমরা ভেবে নিই। যেমন বর্তমানে এই ছবিটা রয়েছে ব্যাকগ্রাউন্ড লেয়ারে। তো এই লেয়ারটা আমরা যদি একটা আলাদা লেয়ার করে অন্য কোনো কাজ না করি সেক্ষেত্রে কি কি প্রবলেম হয় সেটা ফার্স্টে দেখে নিই। তো আমরা মনে করেন একটা পেইন্ট করব ব্রাশ টুল দিয়ে। তো ব্রাশ টুল আমরা সিলেক্ট করলাম এবং ব্রাশটাকে বড় করে আমি জাস্ট পেইন্ট করলাম। এখানে জাস্ট রাফ পেইন্ট করলাম। এই পেইন্ট করার পর আমরা দেখব যে যখন মুভ টুলে আমরা মুভ করব বা সিলেকশন টুলে আমরা দেব তখন কিন্তু এই যে আলাদা করে আমি একটা পেইন্ট করেছি সেটা কিন্তু মুভ করা যাচ্ছে না। এটা কারণ হলো আমি এই পেইন্টটা ব্যাকগ্রাউন্ড লেয়ারের মধ্যেই করেছি। একটা লেয়ারের মধ্যে এটা অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। তো এটা যদি আমরা না চাই, যদি আমরা চাই এটা মুভ করতে, সেক্ষেত্রে আমরা নিউ লেয়ার নিয়ে নিব। তো নিউ লেয়ার নিতে হলে এখানে দেখেন ডিলিট অপশনের সাথে একটা অপশন রয়েছে লেয়ার, নিউ লেয়ার অপশন। সো এই অপশনটার মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পর একটা নিউ লেয়ার তৈরি হয়ে যাবে। সো এই লেয়ারের মধ্যে আমরা কাজটা করে নিতে পারবো। তো আমরা বোঝানোর জন্য লেয়ারটাকে একটু প্যানেল আলাদা করে দেই। তো এই যে এই লেয়ারটা আপনারা যে দেখতে পাচ্ছেন সেটা এখন খালি লেয়ারে পরিণত আছে। তো এটার মধ্যে আমরা কি করব? এটার মধ্যে আগে যে কাজটা করেছি ব্রাশ টুল দিয়ে সেই কাজটাই করব। তো ব্রাশ টুলটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে রাফ স্কেচ পেইন্ট করব যে আগেরটার মতোই। তো আমি এখন এটাকে যখন মুভ করতে যাব তখন দেখেন অটোমেটিক মুভ হচ্ছে, ব্যাকগ্রাউন্ড লেয়ারে কোনো ক্ষতি হচ্ছে না। এটার জন্য এটাকে আমরা আলাদা লেয়ারে করলে তখন যদি কোনো জায়গায় মুভ করতে হয় বা কোনো কিছু করতে হয় সেক্ষেত্রে এটা করা যাবে। মূলত আপনারা সবসময় একটা নতুন একটা লেয়ার নিয়ে আলাদা আলাদা কাজগুলো করবেন। তাহলে যদি আপনি এটাকে বন্ধ করতে চান সেক্ষেত্রে আই ক্লোজ করে দিবেন এবং আই অন করে দিবেন। লেয়ারগুলোকে যদি আপনি লক করতে চান, লক করা মানে আপনি যদি এই লেয়ারটা যেভাবে আছে সেই অবস্থায় থাকবে। এখন দেখেন আমি যদি মুভ করতে চাই তো মুভ হচ্ছে, কিন্তু আমি যদি চাই যে না এটা স্টিল একই অবস্থায় থাকবে যত পর্যন্ত আমি এটাকে না চাইবো সরাতে, তো আমি এখন এটাকে লক করে দেবো। এই লেয়ারটাকে লক করতে হলে এই লক বাটনে ক্লিক করলে এখানে লক হয়ে যাবে। তো লক হয়ে যাওয়ার পর আমি কিন্তু এই লেয়ারে আর কোনো কাজ করতে পারছি না। উপরে দেখা যাচ্ছে লেয়ার, দিস লেয়ার ইজ লকড। তো লকড মানে এই লেয়ার আর মুভ অন করবে না বা কোনো কালার বা কোনো স্যাচুরেট করা যাবে না। তো এখানে আমি আনলক করে দেবো। আনলক করে এই লেয়ারটাকে আমি ডিলিট করে দেবো। এটা জাস্ট দেখানোর জন্য আপনাকে বোঝানো হয়েছে। তো আমি যাব একটা প্যাটার্ন, হোয়াইট ব্যাকগ্রাউন্ড প্যাটার্নে যাব। হোয়াইট ব্যাকগ্রাউন্ড প্যাটার্ন, হোয়াইট ব্যাকগ্রাউন্ড প্যাটার্নে যদি আমি যাই তো দেখেন এখানে একটা প্যাটার্ন আর্ট করা রয়েছে। সেই প্যাটার্নটাকে আমি এটাকে ইনপুট করব। আমাদের যে ফাইলটা রয়েছে সে ফাইলের মধ্যে ইনপুট করব। ফার্স্ট আমি ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করে এটাকে আমি জাস্ট ফটোপির মধ্যে ইনপুট করব। এই ইনপুট করার পর আমি যদি এটাকে এই সাদা অংশগুলো বাদ দিয়ে জাস্ট যে ব্ল্যাক ব্ল্যাক ডটগুলো রয়েছে সেগুলো রাখতে চাই, সেক্ষেত্রে আমি জাস্ট এখানে ক্লিক করব এবং উপরে দেখা যাচ্ছে এটা একটা ব্লেন্ডিং অপশন। এটা আপনার পিছনের ছবির সাথে ব্লেন্ড করে দিবে এরকম একটা অপশন। বর্তমানে নর্মাল যে লেখা আছে নর্মাল অবস্থায় রয়েছে। এখন যদি আমি ব্লেন্ড করতে চাই সেক্ষেত্রে আমি এটাকে জাস্ট আপনার মাল্টিপ্লাইতে দেব। মাল্টিপ্লাই দিলে এটা অটোমেটিক যে সাদা অংশটা রয়েছে সেটা মুভ হয়ে যাবে। তো দেখেন এখন কালো যে ব্ল্যাক কালার অংশটা রয়েছে সেটা দেখা যাচ্ছে, কিন্তু সাদা অংশ দেখা যাচ্ছে না। এটা মাল্টিপ্লাই করাতেই হয়েছে। তো এরকম করে যদি আমি আরেকটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে নেই, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড প্যাটার্ন, জাস্ট আমি একটা দেখানোর জন্য আপনার জন্য নিচ্ছি। তো এটার মধ্যে আমি এই জায়গাটা দেখতে পাচ্ছি ব্ল্যাক এবং বাকিটা হলো কাজ করা রয়েছে। তো এই প্যাটার্নটা যদি আমি ছবিতে ইনসার্ট করতে চাই সেক্ষেত্রে
আমি জাস্ট এখানে যাব, এখানে যে এটাকে ডিলিট করব, ডিলিট করে আমি এটাকে জাস্ট ইনপুট করব। ইনপুট করার পর এখন কি আছে, এখানে জাস্ট ব্ল্যাক অপশনটা রয়েছে এবং আমি চাচ্ছি যে হোয়াইট কালারগুলো রয়েছে সেই হোয়াইট কালারগুলো রেখে দিতে, আর ব্ল্যাক যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা যেমন রিমুভ হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমরা জাস্ট এখান থেকে যাব ব্লেন্ডিং অপশনে, ব্লেন্ডিং অপশনে গিয়ে আমরা এখান থেকে স্ক্রিন অপশনটা সিলেক্ট করব। স্ক্রিন অপশনটা সিলেক্ট করলে জাস্ট আপনার হোয়াইট যে কালারগুলো রয়েছে সেগুলো থাকবে আর বাকিগুলো থাকবে না, আপনার হাইড হয়ে যাবে ব্ল্যাক কালারের মধ্যে। তো হোয়াইট এবং ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা এই কাজটা করতে পারেন, খুব সহজেই হয়ে যাবে। তো এটা ব্লেন্ড হয়ে গেল। এতক্ষণ যে মনে হচ্ছিল যে ছবিটা উপর দিয়ে ভাসছিল সেটা কিন্তু এখন আর মনে হচ্ছে না, কারণ এটা ব্লেন্ড হয়ে গেছে পিছনের ছবির সাথে। এখন আমাদের আরো অপশন রয়েছে, এখানে আরো যে অপশনগুলো রয়েছে সেগুলো আপনার এক একটা এক এক ভাবে কাজ করে। যদি আমি একটা জাস্ট ফ্রুটের একটা ছবি নিয়ে দেখাই আপনাদের, জাস্ট একটা ছবি নেব, যেমন এই আনারসের ছবিটাই আমি যদি ডাউনলোড করে নেই, সেক্ষেত্রে এটা আমি একটা আলাদা ফাইলে ইনসার্ট করব। এখন আমি চাচ্ছি এই যে আনারসটা রয়েছে সেটার মধ্যে যদি আপনার ইয়েলো কালারের জায়গায় গ্রিন কালার হয় সেক্ষেত্রে দেখতে ভালো লাগবে, সেটা আমি গ্রিন কালার করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি জাস্ট পেন টুল নিয়ে জাস্ট এটা মার্ক করব। এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য দেখানো হচ্ছে এটাকে। তবে ফিল কালারটা আনলক করে নেব, আনলক করে জাস্ট এখানে মার্ক করব। তো এটা হয়ে যাওয়ার পর আমি এটাকে জাস্ট মেক সিলেকশনে দেব, মেক সিলেকশন দিয়ে ওকে দেব। এখন আমি এটাকে আলাদা একটা কালার ফিল করব। কালার ফিল হলো আমি এটাকে গ্রিন চাচ্ছি। গ্রিন যদি একটা কালার আসে সেক্ষেত্রে দেখতে হয়তো ভালো লাগবে, বা আপনার সে কালারটা আমি গ্রিন করতে চাচ্ছি। তো এখান থেকে অল্টার দিয়ে আমি জাস্ট এখন দেখেন কেমন দেখাচ্ছে এটাকে। এটা জাস্ট একটা মনে হচ্ছে উপর দিয়ে একটা শেপ দেওয়া হয়েছে। তো এটাকে যদি আমি এই ব্লেন্ডিং অপশনে যে আমি কালারটা সিলেক্ট করি, সেক্ষেত্রে দেখেন আপনার যে কালারটা রয়েছে সেই কালারটা অলরেডি ইনপুট হয়ে গিয়েছে। এখন যদি রাফলি স্কেচ করা হয়েছে তাই এভাবে দেখাচ্ছে, কিন্তু আপনার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখেন অপাসিটি রয়েছে, অপাসিটি যদি আপনি কমাতে চান তাহলে এটাকে একটু কমে যাবে, যে কালারে যে অংশটা আছে সেটা কমে যাবে, এবং আপনি যতটুকু অপাসিটি রাখতে চান রাখবেন, এবং ফিল কালারটাও সেম একইভাবে কাজ করে। আপনার যে ফিলটা রয়েছে সেটা কমে যাবে। এটা দিয়ে আপনি লক করতে পারেন। নিউ লেয়ারের জন্য এটা আপনার ক্রিয়েট করতে পারবেন, এবং লেয়ারের মধ্যে যদি হিউ অ্যান্ড স্যাচুরেশন করতে চান, কালার ব্যালেন্স করতে চান, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার দিতে চান, সেক্ষেত্রে আপনারা এই ফিলটাকে সিলেক্ট করবেন। এবং আপনাদের যদি আপনার ড্রপ শ্যাডো বা আপনার গ্রেডিয়েন্ট ইফেক্ট দিতে চান সেক্ষেত্রে এই শ্যাডোটাই প্রত্যেকটা কাজে ইন্ডিভিজুয়ালি দেখানো হবে। বাকি এখন এই পর্যন্তই থাকবে আজকে। তো লেয়ারের মূলত কাজটাই এটা, যে আলাদা আলাদা স্তরে পরিণত করে যদি আপনারা মুভ অন করতে চান মুভ অন করতে পারবেন, এবং যদি আপনারা চান যে না এটাকে ডিলিট করে দিয়ে ডিলিট করতে পারবেন, ছবির কোনো ক্ষতি হবে না। তো ওখানে আমি ডিলিট করে দিলাম। তো এই ক্লাসটা এই পর্যন্তই থাকবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এবং ভিডিওটি বুঝতে যদি কোনো সমস্যা হয় এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর যদি ভিডিওটি আপনাদের উপকারে না আসে সেক্ষেত্রে আপনি ডিসলাইকও করতে পারেন। তো আপনারা যদি আপনার অনেস্ট রিভিউটা আমাদেরকে দেন সেক্ষেত্রে আমাদের উপকার হবে এবং আমরা ডে বাই ডে ডেভেলপ করতে পারবো। তো চাচ্ছিলাম আপনাদের অনেস্ট রিভিউ আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।